অন্তরের আত্মা সবার মধ্যেই বিরাজমান। কেউ থাকে ভাবে, কেউ থাকে অভাবে। যে থাকে ভাবে তার আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। যে থাকে অভাবে তার পঞ্চভূতে বিলীন ঘটে। নমস্কার, আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের গল্প এক রাজা ও আর এক বালকের কাহিনী নিয়ে। এক সম্পদশালী রাজা, সব কিছুই ঠিকঠাক চলছে, কোনো কিছুর অভাব নেই বললেই চলে। রাজা ছিলেন নিঃসন্তান, তার কোনো ছেলে পুলে ছিল না। তবে তার উত্তরাধিকার কে হবেন, মানে পরবর্তী রাজা কে হবেন, এই নিয়ে রাজার খুব একটা মাথা ব্যথা ছিল না। রাজার বয়সও বাড়ছে, রাজার পরে রাজা কে হবেন তাই নিয়ে রাজার যতটা মনে চিন্তা না আছে, রাজ্যবাসীর তার থেকে অধিক চিন্তা। রাজ্যবাসীর মধ্যে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়, কিন্তু রাজা বেশ খোশ মেজাজেই থাকেন। রাজার কানে এসব দু একটা কথাও আসতে থাকে। রাজা শুধু বলে, এখন অনেক সময় আছে, পরে দেখা যাবে। রাজসভার পরিষদ এক একজনা এক এক রকম পরামর্শ দেয়। কেউ বলে সব থেকে সুন্দর তার পছন্দের ছেলেকে দত্তক নিতে, সেই যেন ভবিষ্যতে রাজা হবে। অন্যজন কেউ বলে যে সব থেকে সাহসী সেই রাজা হোক। কেউ বলে যে বুদ্ধিমান সেই রাজা হোক। আবার কেউ কেউ বলে যে বলবান আবার বুদ্ধিমান, এদের একটা প্রতিযোগিতা হোক, যে কম্পিটিশনে জিতবে সেই রাজা হবে। এইভাবেই চলতে থাকে। রাজা একদিন মনে মনে সিদ্ধান্ত নিল, না, ব্যাপারটা আর ফেলে রাখলে হবে না, এর একটা ব্যবস্থা কিছু করতে হবে। সিদ্ধান্ত নিল, ইন্টারভিউয়ে সবাইকে ডাকা হোক। সব ধরনের লোক, সব বয়সের লোক, সব পেশার লোক, যে কেউ আসতে পারে, যার ইচ্ছা সে আসতে পারে, কোনো ক্রাইটেরিয়া নাই। রাজা চয়েস করবেন পরবর্তী রাজা কে হবেন তার। ঠিক আছে, গোটা রাজ্যে সব জানানো হলো। সময়টা শীতকাল, অনেকেই আসার জন্য প্রস্তুত হচ্ছে। রাজা ইন্টারভিউর জন্য ডেকেছেন, যারা যারা আসতে চায় তারা আসতে পারে। এক গরিব চাষির ছেলে, সেও ব্যাপারটা শুনেছে, তারও ইচ্ছে হয়েছে রাজার কাছে যাবার। সে মা বাবাকে বলল। মা বাবা রাজি ছিল না। একেই গরিব, তারপরে রাজসভায় রাজা হবে, না 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 না, হ্যাঁ হ্যাঁ করতে করতে শেষমেশ অনুমতি দিল, যাও। বালকটি যাবে রাজসভায়। যাবে তো কিভাবে? যাবার মতো তার কোনো ভালো জামা কাপড়ই নেই, ছেঁড়া ফাটা জামা কাপড়, শীতের দিন। না না, এইভাবে রাজসভায় যাওয়া যায় না। অতি কষ্টে সে একটি শীতের জ্যাকেট কিনল। এটা তাকে মানাচ্ছে, এটা পরেই রাজসভায় যাওয়া যেতে পারে। রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মনে নানান প্রশ্ন গুনগুন করতে লাগলো। এই পোশাকে আমি রাজসভায় বেমানান নয় তো? রাজামশাই কী কী প্রশ্ন করবে কে জানে, কী ধরনের প্রশ্ন, কতগুলো প্রশ্ন, আমার উত্তর ঠিক হবে কি না, এই সব চলতে থাকে মনে। যেতে যেতে পথের ধারে জীর্ণ মলিন বস্ত্র পরিহিত বয়স্ক এক ভিখারি তাকে দেখে ডাকছে, বাবা, আমার শীতের কোনো গরম কাপড় জামা নেই, তোমার ওইটা দেবে? ছেলেটা কাছে গেল, বুঝলো এই জ্যাকেটটা ওর খুব দরকার। 7-5 না ভেবে নিজের গায়ের থেকে নতুন জ্যাকেটটা খুলে ভিখারিকে দিয়ে দিল। সেখান থেকে সে আবার রাজসভার দিকে রওনা দিল। সে নিজের দিকে তাকালো, তার গায়ে সেই পুরনো ছেঁড়া ফাটা জামা। এই পরে কি সে আর রাজসভায় যাবে? একদম বেমানান লাগছে। রাজসভাতে কত দামি দামি পোশাকে গুণী জ্ঞানী বসে আছে, তারা হাসাহাসি করবে। না না, সে কি করে হয়? তার বাবা মাকে কি বলবে? যাই হোক, সব কিছু মন থেকে সরিয়ে সে শেষমেশ রাজসভায় পৌঁছল। ওর আগে অনেকজন ওখানে হাজির আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। রাজা এখন রাজসভায় নেই, বসে আছে। কিছুক্ষণ পরে রাজা রাজসভায় পৌঁছলো। ইন্টারভিউ শুরু হলো। একে একে যায়, ইন্টারভিউ দেয়, চলে আসে। এরপর ওই বালকটির পালা। রাজার সামনে বালকটি গেল। রাজাকে দেখেই বালকটি অবাক। তাকে দেখেই তার পা থেকে যেন মাটি সরে গেল। সাহস করে সে রাজামশাইকে জিজ্ঞাসা করলো, কিছুক্ষণ আগে রাস্তার ধারে ভিক্ষারত অবস্থায় যাকে দেখলাম সে কি আপনি?
স্তব্ধ, সব চুপচাপ, একদম পিন ড্রপ সাইলেন্ট। কিছুক্ষণ পরে রাজা জবাব দিল, হ্যাঁ, সেই আমি। বালক জিজ্ঞাসা করল, আপনি আমার সাথে এমন কেন করলেন? রাজা বলল, ইন্টারভিউ দিতে এসে সব ক্যান্ডিডেটে তো বলে আমি সব কিছু জানি, সব কিছু পারি, তাই আমি নতুনভাবে ইন্টারভিউ নিলাম। তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমিই পরবর্তী রাজা। গল্প শেষ। এই গল্পটি শুধু রাজা আর বালকের গল্প নয়, এ থেকে জীবনে আমরা অনেক কিছু শিখতে পারি। পরার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ।